আড়াই বছর পর ব্যাচেলর পয়েন্ট ফিরেছে নতুন সিজন নিয়ে। এবার প্রথমবারের মতো মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। পরিচালক কাজল আরিফিন অমি বলেন, এই দীর্ঘ বিরতির পর দর্শকের প্রত্যাশা ছিল বিশাল। যদিও ওটিটিতে মুক্তির কারণে ফ্রি দর্শক কমেছে, তবুও প্রি বুকিং এর সাড়া এবং প্রথম ২০ ঘন্টার ভিউ প্রমাণ করে এই কন্টেন্ট জনপ্রিয়তা হারায়নি। তার মতে এটি শুধু তার একক সাফল্য নয়, বরং বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রি এগিয়ে চলার নিদর্শন। নতুন সিজনের গড় ওয়াচ টাইম ৯৭%, যা দর্শকের গভীর আগ্রহের প্রমাণ। কেউ ভালো বলেছে, কেউ খারাপ, কিন্তু কেউই মাঝপথে ছেড়ে দেয়নি। তিনি মনে করেন ব্যাচেলর পয়েন্ট সবসময় পজিটিভ ও নেগেটিভ প্রতিক্রিয়ার মধ্যে চলেছে। শুরুতে ৫০% নেগেটিভ থাকলেও এখন তা কমে এসেছে মাত্র ১০%-এ। সব দর্শককে সন্তুষ্ট করা যায় না, আর তিনি নিজের স্টাইলে গল্প বলতে চান। প্রথম দিকে তরুণদের জন্য বানালেও সময়ের সঙ্গে সঙ্গে সব বয়সী দর্শকই সিরিজটি উপভোগ করছে। তরুণরা চরিত্রে নিজেদের খুঁজে পায়, আর বয়োজ্যেষ্ঠরা হন নস্টালজিক। অনেক অভিযোগ করেন নাটকটি তরুণদের রুচি ও ভাষায় প্রভাব ফেলছে। কিন্তু অমির ব্যাখ্যা, নাটক যেমন জীবনের নানা রূপ দেখায়, ঠিক তেমনই দর্শকের দায়িত্ব হলো পজিটিভ বিষয় গ্রহণ করা। তিনি কৌতুককে উদ্দেশ্য করে নাটক বানান না, বরং বাস্তবতা থেকেই চরিত্র ও সংলাপ তৈরি করেন। তার মতে এই স্বাভাবিক গল্প বলার ঢংই ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয়তার মূল কারণ। কাজের প্রতি সততা ও টিমের পরিশ্রমকে তিনি সফলতার প্রধান ভিত্তি মনে করেন। সবশেষে তিনি বলেন, আমি সবার কথা শুনি, বিশ্লেষণ করি, কিন্তু প্রভাবিত হই না। নিজেকে নিজেই বিচার করি। ব্যাচেলর পয়েন্ট সবার জন্য নয়। যাদের দর্শনের সঙ্গে আমাদের গল্প মেলে তারাই আমার দর্শক। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।